না মাংসটা এসছে তাই ভাবলাম যদি অনেকদিন চিলি চিকেন ফ্রাইড রাইস খাই না, দেবো একটু করে। কেন সেদিন কত কিনে এনে খাওয়ালো, ভুলে গেছো? দোকানেরটা তোমার হাতে স্বাদটা আলাদা না, না মাই হয়। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, মাংসটা ছোটো ছোটো পিস করো। হ্যাঁ। ও তো জানে না যে চিলি চিকেন হবে, তাহলে তো মাংসটা বাজার থেকে পিস করে আনতো। বড় বড় পিস, লেগ পিস এনেছে বড় বড়। তাহলে তুমি এক কাজ করো, মাংসটা ছোটো ছোটো পিস করো আর লেগ পিসগুলো ফ্রিজে রেখে দাও। ঠিক আছে। আর ফ্রাইড রাইসের সব জোগাড় করে দাও। দিশে দিচ্ছি, তুমি দেবা তো করে, রাগ করো না তোমার। না না দেবো, খাবার আমি করে দেবো না, এটা কখনো হয়? আচ্ছা। চিকেন করতে হবে, ফ্রাইড রাইস করতে হবে, ফ্রাইড রাইস করা কি এখন ঝামেলা? কত ঝামেলা, এই সব ফ্রাইড রাইসের ঝামেলা বলতে কি সবজি বানানোটাই আসল। সবজি বানাতে হবে তারপর শেষে। বাবা একটু বললাম খাবো, শখ হয়েছে তার জন্য এত কথা শোনাচ্ছ মা? তুমি ছাড়া আমার কে আছে বলো? আমার তো বাপের বাড়িও নেই যে মায়ের কাছে লোকে বছরে একবার দুবার বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে আবদার করে, সেটা তো আমি পারি না, তোমার কাছেই আবদার করি। তুমি বিরক্ত হও বলেই তো ভয় বলতে পারি চাই না মা। বিরক্ত হয়নি, এখন এত বেলা হয়ে গেছে না, আজকে বাজারটা যেন বেলায় দিচ্ছে, অতিরিক্ত বেলায় বাজার দিয়েছে। এখন একটু তাড়াতাড়ি করে তুমি সবজিটা বানাও, তুমি মাংসের জোগাড়টা করো চিলি চিকেনের, আমি এদিকে ফ্রাইড রাইসের জোগাড়টা করি, করে দাও, দিচ্ছি করে। আজকে কম বাজার দিয়েছে নাকি প্রচুর বাজার দিয়েছে? ইন্ডাকশনে বসিয়ে দেবো রাইসটা, এক গাদা বাজার দিয়েছে, এগুলা গুছাতেও সময় লাগে। ঠিক আছে, আমি করে দিচ্ছি হাতে হাতে। হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।